আমি মাদারীপুরের 3 আসনের বিভিন্ন ইউনিয়নগুলো আমি একসাথে বিভিন্ন জায়গাগুলোতে ইউনিয়নগুলোতে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমি কিছু সময়ের জন্য থামবো এবং সেখানে ওই জায়গার স্থানীয় সাধারণ জনগণের সাথে পথসভার মাধ্যমে তাদের সাথে মত বিনিময় সভা করবো। মত বিনিময় মেনলি আমার বার্তাটা তাদেরকে আমি দেবো এবং তারা তাদের বিবেকের উপর ছেড়ে দেবো তারা আমাকে কতটুকু গ্রহণ করবে না করবে। আমার বার্তা হচ্ছে তাদের জন্য একটাই, যে কালকিনি এবং ডাসার এবং আরো 5টা ইউনিয়ন মিলে আমাদের যে মাদারীপুর 3 আসন, এই মাদারীপুর 3 আসনের আমরা গত 30 বছরে আমরা কোনো বড় কোনো পরিবর্তন দেখিনি। পরিবর্তন বলতে বুঝাচ্ছি রাস্তাঘাট উন্নয়নে উন্নয়ন না। আমরা বর্তমান জেনজির যুগে যে কথাটা শুনতে পাই, সব জায়গায় মানুষ কিন্তু এই যে শেখ হাসিনার সময়কে সমালোচনা করে যে রাস্তাঘাটের উন্নয়নে উন্নয়ন না, আমাদের নৈতিক মূল্যবোধের ঘাটতি হয়েছে, আমাদের সমাজের মধ্যে অনেক অবক্ষয় হয়েছে। এই পরিবর্তনগুলো আনতে চাই। যেমন আমাদের যারা এমপি হয়েছিল সেই এমপিদের তাদের মধ্যে একজন এমপির মধ্যে যে পরিবর্তন প্রয়োজন, একজন এমপির যেমন হওয়ার কথা, জনবান্ধব হওয়ার কথা, সেই রকম এমপি আমাদের এলাকা অত্র এলাকায় কখনো হয় নাই। কোন একজন এমপি এক সাইডে উন্নয়ন করছে কিন্তু ঢালাভাবে সব জনগণের জন্য করেন নাই। কোন একজন এমপি হচ্ছে নির্দিষ্ট একটা এলাকা উন্নয়ন হয়েছে। আমার বার্তাটা হচ্ছে আমি এই পুরো মাদারীপুর 3 আসনে আমি শুধু একদিকে আর্থসামাজিক উন্নয়ন না, নৈতিক উন্নয়ন, তাদের মানবিক উন্নয়ন, আমাদের মন মানসিকতার উন্নয়ন এবং আমাদের মধ্যে জাস্টিস, ন্যায় বিচার, এটা আমি প্রতিষ্ঠা করতে চাই। এখানে কোনো প্রকার জুলুম, চাঁদাবাজি, ভয়ভীতি এটা দূর করা সবচেয়ে জরুরি। আমাদের এলাকার মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয় মামলা হামলার। আমি এই অত্র এলাকা থেকে মামলা হামলা, যেমন এক পক্ষের বিরুদ্ধে যে মামলা দিচ্ছে তারও কিছু দোষ আছে, যিনি মামলা খেয়েছেন তারও দোষ আছে, যিনি মামলা দিচ্ছেন তারও দোষ আছে, কারণ যিনি মামলা দিয়েছেন তাকে ওই রকম মামলা দেওয়ার জন্য বাধ্য করা হচ্ছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তো এই দুইটা পক্ষকেই আমি এমন একটা লাইনে আনার চেষ্টা করব যাতে এই মামলার যে একটা কালচার তৈরি হয়েছে এটা দূর হয়। আমি প্রচার প্রচারণা আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, যেহেতু আমি বিএনপি পরিবারের সদস্য, আপনি জানেন আমার বাবা আমাদের স্থানীয় বিএনপির উনি প্রায় 35 বছর সভাপতি ছিলেন এবং তিনি মৃত্যুর আগ পর্যন্ত বিএনপি সভাপতি ছিলেন। তো আমি তার সন্তান হিসেবে এবং আমার পুরো পরিবার, আমার পুরো গোষ্ঠী বিএনপি করে, আমার শ্বশুর ফ্যামিলিও বিএনপি করে। তো আমি বিএনপি পরিবার, বিএনপির প্রতি আমাদের আদর্শিক একটা টান আছে, আর্থিক না, রাজনৈতিক না, আমাদের আদর্শিক টান। কারণ আমি এই জিয়াউর রহমানের আদর্শের কারণে কিন্তু আমি সেনাবাহিনীতে যোগ দিয়েছি। আমি যখন সেনাবাহিনীতে যোগ দেই তখন আমার যে অবস্থা, আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ভালো একটা অবস্থানে ছিলাম, আমি খুব চাইলেই সহজে আরো বড় অবস্থানে যেতে পারতাম। দেশের বাইরে নাম করা ইউনিভার্সিটিগুলোতে আমি স্কলারশিপ পেয়েছি, তাও যাইনি। কারণ আমি একটাই ছিল, আমি জিয়ার আদর্শের সৈনিক হতে চেয়েছি। আমি জিয়ার আদর্শের সৈনিক। যেমন আমার সাথে আমি যখন নেমেছি, আমার সাথে কিন্তু অনেক অবসরপ্রাপ্ত আমাদের অত্র এলাকার সৈনিক যারা চলে আসছেন, কারণ তারাও আমাকে চাকরিতে পেয়েছেন, তারা দেখছেন আমি সত্যিকার অর্থে জিয়ার আদর্শের সৈনিক। তুমি কিন্তু বলেছি আমি খন্দকার মাসুদকে নিয়ে কাজ করতে চাই, আমি আনিসুল্লাহ তালুকদার খোকনকে নিয়ে কাজ করতে চাই, আমাদের মাহমুদ সর্দার আছেন, খুব অনেক কষ্ট করেছেন, ত্যাগী নেতা আশিকুর রহমান পলাশ আছেন, তারপরে আমাদের এখানে আরো যারা নেতা আছেন, আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমার মধ্যে কোনো বিভেদ নেই। কারণ কি, আমি যদি জিয়ার আদর্শের হই, জিয়াউর রহমানের রাজনীতি ছিল কিরকম, তিনি তার শত্রুকেও কাছে টেনে বন্ধু বানাতে পারতেন। তো জিয়াউর রহমান কখনো কাউকে শত্রু বানান নাই। জিয়াউর রহমানের রাজনীতি ছিল, আপনি দেখবেন যে জিয়া যখন বিএনপি গঠন করে তখন কিন্তু আওয়ামী লীগের অনেক নেতা এবং অন্যান্য দলের নেতা, আপনার সেই বিভিন্ন ওই যে জাসদের নেতা বলেন, আওয়ামী লীগের নেতা বলেন, আপনার তারপরে জাতীয় পার্টির নেতা বলেন, বিভিন্ন দলের নেতা যারা আছেন, এমন আজকে যে জাতীয় পার্টি যারা নেতা গঠন করা হয়েছে তারাও তাই বিএনপি থেকে গিয়েছে, আবার বিএনপিতে যারা আছে তারা আবার আওয়ামী লীগ থেকে আসছে। তো জিয়া সবসময় যেটা করেছেন, তার সময়ে বিভিন্ন দলের মানুষকে তিনি জায়গা দিতেন, শত্রু বানাইতেন না। আমি মনে করি যারা যোগ্য, তবে আমি টাকার বিনিময়ে কোন চোর, বাটপার, কোন সন্ত্রাসী, কোন আপনার স্বৈরাচারী দোসরকে আমি বন্ধু বানায় আমার দলে ঢুকাবো না। যোগ্য ব্যক্তি যারা আছে, যারা ভালো মানুষ, তিনি যেই দল করেন, আমার কাছে হচ্ছে আদর্শ আগে। জিয়াউর রহমানের আদর্শ ভিত্তিক আমি রাজনীতি করি। সেই আদর্শ অনুযায়ী আমার শত্রু কখনো খোকন হতে পারবে না, সেই আদর্শ অনুযায়ী আমার শত্রু কখনো মাসুক হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত মাসুক খোকন জিয়ার আদর্শে থাকবে। তবে মাসুকুর রহমান, আনিসুল্লাহ তালুকদার, খোকন, তারা যদি জিয়ার আদর্শের বাইরে যায়, আমি কি তাদের পক্ষে থাকতে পারবো? কখনোই পারবো না। যদি কোন নেতা বিএনপিতে আছে কিন্তু বিএনপি নাম বিক্রি করে যদি চাঁদাবাজি করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো।